কবে থেকে শিশুর কথা বলাটা আসলে শুরু হয় বা ভাষাগত বিকাশটা আসলে কিভাবে হয়? আসলে শিশুর কথা বলা শুরু হয় কবে থেকে এটা বলতে গেলে বলতে হয় যে শিশু আসলে কবে থেকে কথা বলাটা বুঝতে পারে বা কথা বুঝতে পারে। অ্যাকচুয়ালি বলা হয় যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে অর্থাৎ মায়ের গর্ভে থাকাকালীনই কিন্তু সে তার মায়ের ভয়েস রেকগনাইজ করতে পারে, অর্থাৎ সে তার মায়ের কথা, মায়ের কণ্ঠ সে চিনতে পারে এবং আচ্ছা। মায়ের কণ্ঠ থেকে আরেকজনের কণ্ঠ আলাদা করতে পারে। এরপরে সে যখন জন্মায়, এরপরে কিন্তু ধীরে 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 সে কথা শেখে। তো প্রথমেই তো আর বাচ্চা একেবারে পূর্ণাঙ্গ ভাষা শেখে না। প্রথমে যেটা হয় যে মোটামুটি ৬ সপ্তাহ আমরা যেটা বলি, ৬ সপ্তাহ বয়সে কিন্তু বাচ্চা, এটাকে বলা হয় কুইং, যেটাকে ইংলিশে বলে যে এক ধরনের একটা কন্টিনিউয়াস একটা হামিং গুনগুন শব্দের মতো একটা শব্দ সে করে। তো এরপরে দেখা যায় ধীরে 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 যখন তার বয়স ৩ মাস হয়, তখন ৩ মাস বয়সে কিন্তু সে ব্যাবলিং করে। ব্যাবলিংটা কি? ব্যাবলিংটা হচ্ছে যেমন একটা সিলেবল বিশিষ্ট একটা শব্দ বলা, যেমন বা, মা, দা। এই সিলেবলটাই আবার ডাবল সিলেবল বিশিষ্ট শব্দ সে বলে যখন তার বয়স হয় ৬ মাস। আচ্ছা। ৬ মাস বয়সে গিয়ে সে ডাবল সিলেবল বিশিষ্ট শব্দ যেমন দাদা, বাবা, মামা এগুলো বলে। ১ বছর বয়সে গিয়ে বাচ্চা একদম অর্থবহ একটা শব্দ বলতে পারে, যেমন ভাত, পানি। পানি অনেকে বলতে পারে না, কারণ প শব্দটা উচ্চারণ করা মানে প অক্ষরটা উচ্চারণ করা কঠিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পানিকে মাম বুঝাচ্ছে, কিন্তু যেটাই বলুক না কেন সেটার একটা অর্থ থাকে। এবং ২ বছর বয়সে গিয়ে দেখা যাচ্ছে ২ শব্দ বিশিষ্ট সে একটা পূর্ণাঙ্গ বাক্য বলতে পারে, ভাত খাবো, পানি দাও, এরকম। তো মোটামুটি এভাবে ধীরে 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 বয়সে অনুযায়ী আমরা বলি যে মাইলস্টোন। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু এক একটা মাইলস্টোন থাকে। তো সেরকম স্পিচের কিছু মাইলস্টোন থাকে যে এই বয়সে এই কথাগুলো বাচ্চার শেখা প্রয়োজন, বা একটা স্বাভাবিক বাচ্চা এই বয়সে এতটুকু কথা শিখবে। সেই অনুযায়ী কিন্তু এভাবে ধীরে ধীরে বাচ্চা কথা শেখে। আচ্ছা, এই যে আপু বাচ্চা যে একটা ক্রমাগত একটা ভাষার বিকাশ হয়, সেখানে কিন্তু আমরা কিভাবে বুঝবো যে শিশু যখন দেরিতে কথা বলছে, এখানে সিমটম গুলো আসলে কেমন হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা আমার বাচ্চা দেরিতে কথা বলছে কিনা এটা কিভাবে বুঝবো? কারণ এই যে আমি মাইলস্টোন গুলো বললাম, যে বাচ্চা ৬ সপ্তাহে একটা সাউন্ড করে, ৩ মাসে গিয়ে ব্যাবলিং করে, ৩ মাসের জায়গায় যদি ৪ মাস হয়ে যায় তাহলেই কি দেরি? আসলে কিন্তু না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন আমরা বলি কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে। আচ্ছা, এরকম সাইন যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দেরি করা যাবে না। বুঝতে হবে যে আমার বাচ্চার স্পিচ ডিলে আছে, তখন খুব জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তো সেই সাইনগুলো কি? সেটা হচ্ছে যে ধরেন একটা বাচ্চা যেখানে কিনা তার ৩ থেকে ৬ মাসের মধ্যে তার ব্যাবলিং কমপ্লিট হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে ১২ মাস বয়সেও তার ব্যাবলিং হচ্ছে না, দ্বিগুণ হয়ে যাচ্ছে সময়টা। হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাচ্ছে সময়টা। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ১৬ মাস বয়সেও যদি তার একটা অর্থবহ শব্দ সে বলতে না পারে, যেটা কিনা তার ১২ মাসে বলার কথা ছিল, এবং ২ বছর বয়সে যেখানে কিনা তার ২ শব্দ বিশিষ্ট একটা পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য বলার কথা, সেখানে সে সেটা বলতে পারছে না, তখন কিন্তু এগুলোকে আমরা বলি কিছু রেড ফ্ল্যাগ সাইন। তো এ ধরনের সাইন যখন থাকবে তখনই আমরা বলবো যে এই বাচ্চাটার স্পিচ ডিলে আছে। আর এর পাশাপাশি কারো কারো এরকমও থাকতে পারে যে সে একেবারেই কথা বলছে না, সেটা তো অবশ্যই অবশ্যই খুবই মানে একটা আমাদের অ্যালার্মিং সাইন বা রেড ফ্ল্যাগ সাইন। তো সেক্ষেত্রে আমরা বলবো বাচ্চার স্পিচ ডিলে আছে। আচ্ছা আপু, শিশু দেরিতে কেন কথা বলে, কারণগুলো আসলে কি হতে পারে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন দেরিতে কথা বলে। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে এই যে বাচ্চাটা দেরিতে কথা বলছে বা কথা বলা এখনো শুরু করেনি, ২ বছর হয়ে যাচ্ছে, ৩ বছর হয়ে যাচ্ছে, কথা বলা শুরু করছে না, প্রথমে দেখতে হবে বাচ্চাটা কানে শোনে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাচ্চা যদি কানে না শোনে তাহলে কিন্তু সে শব্দ শিখবে না, ভাষা শিখবে না। দ্বিতীয় দেখতে হবে তার যে মুখমণ্ডল, হ্যাঁ মানে ওরাল ক্যাভিটি আমরা যেটা বলি, মুখের ভেতরে আমাদের কিন্তু অনেক স্ট্রাকচার থাকে। যেমন আমাদের জিহ্বা, আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের জিহ্বার গুরুত্ব আছে, দাঁতের গুরুত্ব আছে, আমাদের ঠোঁটের গুরুত্ব আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব আছে। এই স্ট্রাকচারগুলো তার ঠিক আছে কিনা। অনেকের ক্লেফট প্যালেট, যেটাকে আমরা বলছি যে ঠোঁট কাটা, তালু কাটা, হ্যাঁ এগুলো থাকে। অনেকের দেখা যাচ্ছে যে টাংটাই থাকে, অর্থাৎ তার জিহ্বার নিচের যে অংশটা সেটা খুব ছোট আকারে মানে লাগানো থাকে, যে সে তার জিহ্বাটা মুভমেন্ট করতে পারে না, তখন কিন্তু এই বাচ্চা কথা বলতে পারে না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কথা বলাতে দেরি হয়। এগুলো প্রথমে আমাকে দেখতে হবে। যদি বাচ্চার মুখমণ্ডলে সবকিছু ঠিক থাকে, বাচ্চা যদি কানে শোনে, সেক্ষেত্রে দেখতে হবে তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিনা, তখন কিন্তু আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো দেখতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আসছে আমার নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যার মধ্যে ১ নম্বর হচ্ছে অটিজম। অটিজমে কিন্তু স্পিচ ডিলে খুবই কমন একটি লক্ষণ, এবং দেখা যায় অটিজমের বাচ্চার স্পিচ ডিলে বলতে কোনো কোনো বাচ্চার একেবারে স্পিচ ডেভেলপই করে না, সে কথাই বলছে না। কোনো কোনো বাচ্চার দেখা যায় সে কথা বলে কিন্তু বয়স অনুপাতে, ওই যে বললাম মাইলস্টোন,
যেই বয়সে যেই কথা বলার কথা সেই বয়সে সেই পরিমাণ কথা সে বলে না। আচ্ছা, এর বাইরে আর কি হতে পারে? অটিজম ছাড়াও শুধুমাত্র সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার বা কমিউনিকেশন ডিসঅর্ডার, এর মধ্যে অনেকগুলো ডিসঅর্ডার আছে আসলে। এটা যদি কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কথা বলায় সমস্যা থাকতে পারে, অর্থাৎ দেরিতে কথা বলতে পারে। তো মোটামুটি এই কারণগুলোই আসলে স্পিচ ডিলে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, ধরেন বাচ্চার কোনো রোগী নাই, হ্যাঁ, যে তার আমি যেটা বললাম যে তার অর্গানিক অর্থাৎ শারীরিক কোনো সমস্যা নেই, হ্যাঁ, মুখমণ্ডল ঠিক আছে, তার কানে শোনা ঠিক আছে, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরেও কিন্তু বাচ্চা কথা বলতে দেরি হতে পারে। সেটা হচ্ছে বাচ্চার সাথে যদি আমরা দেরিতে কথা বলি, আচ্ছা, বাচ্চা যদি তার পরিবেশটা উপযুক্ত পরিবেশ না পায়, যেই পরিবেশে তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলা হচ্ছে, তার সাথে ইন্টারাক্ট করা হচ্ছে, এইরকম যদি সে পরিবেশ না পায়, তাহলেও কিন্তু বাচ্চা দেরিতে কথা বলতে পারে।